তারপরের দিনকে আমার গেম, টায়ার্ড লাগছে। চ্যালেঞ্জ দিয়েছিল আজকে ওর জন্মদিন, বেচারা আমার সাথে ওয়ার্কআউট করতে এসছে। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি আর শুক্র। তারপরের দিনকে আমার গেম, মানে স্যাটারডে আমার গেম। তো তার আগে কিছু মিক্স এক্সারসাইজেস করছি এখন আমরা। আমার সাথে রয়েছে আমার ওয়ার্কআউট পার্টনার, তার আজকে জন্মদিন। তাও ভাবো কতটা ডেডিকেটলি এসছে না আমাকে সাপোর্ট করার জন্য, আমার সাথে ওয়ার্কআউট করার জন্য। এমন কিছু মানে ধরো মানুষ লাইফে অনেক রকম থাকে, বাট ওর লাইফে সেলিব্রেশনটার থেকে বড় আমার সাথে থেকে ওয়ার্কআউট করাটা, তার জন্য হয়তো আজকে এসছে। আর যেটুকুনি কার্বস খেয়েছি ভাই, সেটুকুনিতে কথা বলে ওয়ার্কআউট করার চেষ্টা করছি। তো দেখতে থাকো আজকে ওয়ার্কআউটটা। আচ্ছা আমরা কি করব? আজকে মিক্স করবো। প্রথমে একটুখানি ব্যাকের ওপর ফোকাস করব, ব্যাকটা একটু ভালো করে হিট করার চেষ্টা করব। তারপরে একটু শোল্ডার, একটু অ্যাপস। ওকে, আজকে ভাবছি একবেলাই করবো, কারণ আজকে প্রচুর টায়ার্ড লাগছে। কিন্তু কালকে রাত্রে ঘুমাতে পারিনি। মুখ দেখেই বোঝা যাচ্ছে সেটা। এখন ঘুম হয় না, মানে যত কার্বসটা কমবে, যত আস্তে আস্তে কার্বস কমবে, তত ঘুম আর হবে না। খিদে পায়, কষ্ট হয় সারা। তারপরে এমটি স্টমাকে যে ফার্স্ট এড কার্ডিওটার বিভৎস এফেক্টিভ। আর হ্যাঁ, বহুত মানে পুরো সারাদিন মনে হয় যেন পেটের ভেতরে আগুন জ্বলছে। ঠিক আছে, কষ্ট পাবে, কষ্ট করলে। হ্যাঁ, I've been going out of my way for us, and I'm not okay. The sun ain't gon' shine all day. Can't wait. এই তো পাটা ক্লোজ কর, হিপটা পুশ করে রাখ পেছনে। হ্যাঁ, এই বেলি বাটনের কাছে পুল করতে হবে এটা, ওকে, রোপটাকে। এই তো আর এলবো ভেতর দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, এই তো পুল করে ব্রিথ আউট, আর স্লো স্ট্রেচ। ব্যাকটা পুরো ফিল করতে হবে। এটা হচ্ছে লোয়ার অ্যান্ড মিড ব্যাকের জন্য। আর যখন স্ট্রেচ করবে তোমার টেরিস মেজর, টেরিস মাইনার, স্ক্যাপুলা সব একসাথে স্ট্রেচ হবে। আর ব্রিদিং প্যাটার্ন হচ্ছে যখন পুল করছো তখন ব্রিথ আউট, যখন স্ট্রেচ করছো তখন ব্রিথ ইন। আর পুরো কন্ট্রোল ওয়েতে পারফর্ম করবে। ও যেরকম ধুলিয়ে পারফর্ম করছে ওরকম না। হচ্ছে না আর দোলানো। এবার আমরা করবো হচ্ছে বিহাইন্ড দ্য নেক ল্যাট পুল ডাউন। এটা মেনলি তোমার যাদের ধরো শোল্ডারে ইঞ্জুরি আছে, বা যাদের শোল্ডারে কোনো প্রবলেম আছে, জয়েন্টে কোনো প্রবলেম আছে শোল্ডারে, তারা অ্যাভয়েড করো যদি বিগিনার হয়ে থাকো তাহলে। আর যদি তুমি অনেক দিন ধরে ওয়ার্কআউট করছো, ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স, তারা কী করবে, শিখবে আগে ভালো করে। আমারও শোল্ডার ইঞ্জুরি আছে, বাট আমি বিহাইন্ড দ্য নেক ল্যাট পুল ডাউন করতে পারি। যেহেতু এটা স্পেসিফিকলি একটা মাসেলকে টার্গেট করে, তো আমাকে সেই মাসেলটা ডেভেলপ করতে হবে, তাই এক্সারসাইজটা করতেই হবে আমাকে। তার জন্য আমি করি। You know, gotta do better than walking out and dodging the surface. Every day I've been out praying my baby not hurt. Ay. All of the weather we doing, I promise it's worth it. Ay. Open the curtains, ay. Baby I'm certain. Ay. I want it all, we come in it's a coupe and we go. একটু ইয়া, ঠিক আছে, একটু হালকা 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 এগোবো। ব্যাস, চল ঠিক আছে। চেষ্টা রাখ। ও ভাই, ব্যাস 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 ব্যাস, অতদূর নামাতে হবে না, ব্যাস ব্যাস। এতটা? আর মাথার একটু পেছনে, বডিটাকে না একটু ওইদিকে শোয়া। হ্যাঁ ওকে, ব্যাস, এই তো। হ্যাঁ ব্যাস, বডিটাকে ওইদিকে রাখ, মাথাটাকে ওইদিকে। হ্যাঁ ব্যাস ব্যাস 3 ব্যাস, 4 চল 5 4 3 2 1 ছাড়ি। হ্যাঁ, কী বলছিলি? বেলুন ফোলানোর চ্যালেঞ্জ দিয়েছিল, দেখেছিস? ইউটিউবে কমেন্ট করেছে। হ্যাঁ, হ্যাঁ, ও হয়তো বেলুন ফলাতে পারে, ব্যাপারটা হচ্ছে আমি তো ছোটোবেলা দিয়ে অভ্যস্ত না বেলুন ফলানোতে, এক্সপার্ট না। সবার লাইফের একটা আলাদা আলাদা এম থাকে, গোল থাকে। ধরো তুমি কোনো কিছু ভালো করো, সেটা হয় আমি করতে পারবো তার কোনো মানে নেই কিন্তু। বা যে ক্যামেরা করছে, বা যে ওখানে দাঁড়িয়ে আছে, ও পিএইচডি করছে,
আমার ক্ষমতা নিয়ে আমি করতে পারিনি, ওর ক্ষমতা নিয়ে করতে পারছে না, ঠিক আছে। প্লাস তোমার যতটা সেসব নিয়ে জ্ঞান আছে তার 1% আমাদের হওয়া পসিবল না, যার যেটাতে এক্সপার্টিস থাকে, ঠিক আছে। তো এবার আমি আমার ফিল্ডের বাইরের কাউকে গিয়ে চ্যালেঞ্জ করলাম, ধরো কেউ ভালো ক্রিকেট খেলে, তাকে গিয়ে বললাম ভাই চ আমার সাথে বডি বিল্ডিং করে দেখা, তুই চ্যাম্পিয়ন হয়ে দেখা, 2 বছরে ভালো ফিজিক বানিয়ে দেখা, পারবে না। না, আমি যেটা করি আমার ফিল্ডে এসে করা যায়। আর অবশ্যই আমার কম্পিটিটর হয়ে আমাকে চ্যালেঞ্জ করতে হবে, মানে এমন না যে ধরো এরকম একটা এক্সাম্পল দিয়ে যাও দাদা তুমি রেয়ান টেরিকে হারিয়ে দেখাও, মেন্স ফিজিকে মিস্টার অলিম্পিয়াডে, ঠিক আছে, যাও দাদা তুমি রেয়ান টেরিকে। আরে ভাই তুমি যখন নিজে চ্যালেঞ্জ দিচ্ছ তাহলে তুমি নিজে করার ক্ষমতা রাখো, নিজে যেটা করতে পারবে সেটা বলো আমাকে, তাহলে আমি অবশ্যই তোমার সাথে কম্পিট করার চেষ্টা করবো। আমার অত যোগ্যতা নেই ভাই, বেলুন ফোলানোতে আমি এক্সপার্ট না, বেলুন ফোলানোর চ্যালেঞ্জ দিয়েছে তাই তো, আমি ছোটোবেলা দিয়ে বেলুন ফোলাইনি ভাই, ওয়ার্কআউটই করে গেছি, একটা জিনিস জীবনে শিখেছি আর সেটাতে মাস্টার করেছি, বুঝতে পেরেছো? তার জন্যই তোমরা হয়তো এত সহ্য করে হলেও আমাকে দেখো, এত লাখ লাখ লোকজন দেখছে, তা আমি ছোটোবেলাতেই শুধু একটা জিনিসের উপরেই ফোকাস করেছি। তো এই এক্সারসাইজটা অনেক আগে আমি ইউটিউবের কমেন্টে দেখেছিলাম যে এটার অ্যাঙ্গেলটা আর অ্যাটাচমেন্টটা কোথায় লাগানো আছে সেগুলো সব দেখতে চেয়েছিল সবাই, তো তার জন্য আবার এটা করছি ব্যাকের। Telling me you know I'm shooting, but I ain't never gonna slack. I had to study the map, I had to find where I'm at. The legend, a symbol of that. Symbols, I ain't gonna crash. Catch me in the cut, hun. Something like the duck running. Yeah, yeah. I ain't coming with nothing. I know what they want from me. হিপটাকে পুশ কর পেছনে, চেস্ট সাপোর্টেড রাখ পুরো, চেস্ট আর হেড ফিল করতে পারছিস ব্যাগে? তোর ওই ভাঙাচোরা মেশিনের থেকে ভালো তো। এরকম ইনসাল্ট করবি তো, আমার জিমের লোকজন দেখলে ভাব কি করবে। চেস্ট সাপোর্টেড রো তুই যেটা করিস সেটাতে ব্যাকের থেকে বেশি চেস্টেই আসবে, বাট এটাতে দেখ তুই প্রপার ব্যাকেই ফিল করতে পারবি, একদম মিড ব্যাক, আপার ব্যাক, ট্র্যাপস। হ্যাঁ, আমার ভাঙাচোরা মেশিনের দেখে ভাঙাচোরা মেশিন না, মেশিনটা ভালো বাট অ্যাঙ্গেলটা প্রপার না, এটাই হয়ে যায় না। মানে প্রফেশনাল যখন তুমি প্র্যাকটিস করবে, প্রফেশনালি জিনিসগুলোকে হ্যান্ডেল করবে, আর এটা অর্ডিনারি সবার জন্য যেটা সেটা এক হয় না কখনো। তো ইকুইপমেন্টসগুলো কয়েকটা ইকুইপমেন্টস ডিজাইন করা সব বডি টাইপের জন্য, বাট আমরা যখন প্রফেশনালরা এক্সারসাইজ করি তখন স্পেসিফিক আমার যে বডি পার্টের ওপর লোড দিতে হবে সেটার ওপরই কাজ করার জন্য মেশিনের অ্যাঙ্গেল চেঞ্জ করে সেটাকে অ্যাটাচ করি এমনভাবে যেন সেই মাসেলসেই লোড আসে। হয়েছে? তুই গুনলি এটা, তুই কথা বলতে বলতে আমি 15টা যে মারলাম। বাপরে বিশাল মেরে দিয়েছিস তো। এটা বডি বিল্ডারের বাড়ির লোকের কিরকম কষ্ট দেখো, আজকে ওর জন্মদিন, বেচারা আমার সাথে ওয়ার্কআউট করতে এসছে, মানে সেলিব্রেশনের নামে আমরা এখানে ওয়ার্কআউট করছি, না কেক কেটেছি ওর, না কোনো বার্থডে ট্রিট দিতে পেরেছি। আমার এই মাসে যেহেতু কম্পিটিশান, পুরো হাত খালি, আমার কাছে পয়সা করি কিছু নেই, সব কিছু বুঝে আমার বলে যে প্লিজ কোনো কিছু দিবি না, কোনো কিছু করবি না, তো তাই ওর বার্থডেও সেলিব্রেট করছি না। একটা বডি বিল্ডার বা আমার মতো অ্যাথলিটের ফ্যামিলির এই প্রবলেম ভাই, যারা বডি বিল্ডিং করো বা যারা অ্যাথলিট যে কোনো ফিল্ডেই, তাদের বাড়ির লোক বুঝবে যে কতটা কষ্ট করতে হয়, একটা ফ্যামিলি মেম্বারকে কতটা সাফার করতে হয় বাড়িতে কোনো অ্যাথলিট থাকলে বা বাড়িতে কোনো বডি বিল্ডার থাকলে। আমার বাড়িতে মাও করে ভাই, আমার বিশ্বাস করে, আমার প্রিপারেশন শুরু হয়েছে বাড়িতে, না মাছ না মাংস সেইভাবে নিজেদের জন্য খাবার দাবার রান্না করে না, নিজেদের জন্য মাছ মাংস কিছু রান্না করে, রোজ বাড়িতে ডাল ভাত রান্না হচ্ছে, তুইও তো খেয়েছিস না, ডাল ভাতই হচ্ছে এখন, জানিস তো ভাই। নাহলে আমাদের বাড়িতে রোজ সবসময় আগে মাছ মাংস ভালো ভালো রান্নাবান্না হয়, যেহেতু দেখছে মা যে আমি সারাক্ষণ নুন ছাড়া খাবার খাচ্ছি, মানে যেগুলো পাতে দেওয়া যায় না সেরকম টাইপের খাবার খাচ্ছি, তো বাড়ির লোকও আমার সেরকমভাবেই চলে, বাড়ির লোকও হ্যাবক কিছু একটা খাবার দাবার এনে খায় না আমার সামনে, যাতে আমার না কষ্ট হয়। দেখ আমার কষ্ট হয় না, কিন্তু তারা চায় না যে আমাকে ছাড়া তারা খাবে, ঠিক আছে, তাই বাড়িতে এবছর বোধহয় আমের সিজন গেল। বলতে যাচ্ছি এটা, মানে কেউ আম খাচ্ছে না বাড়িতে, মুখে দিচ্ছে না, লিটারালি জাস্ট তুই খেতে পারছিস না বলে। সবাই বুঝবে না জানো তো, আজকে ওর বার্থডে আমি সেলিব্রেশন করিনি, অনেকে ভাববে হয়তো কেমন স্বার্থপর ছেলে ভাই, আমার বার্থডেটা এত ভালো করে সেলিব্রেট করলো, তার মধ্যে ফ্রুট কেক বানালো, সারপ্রাইজ প্ল্যান করলো, কত কিছু, বাট ওর বার্থডেতে আমি কিছুই করতে পারছি না। এই হচ্ছে পরিস্থিতি আমাদের, মানে ও বুঝেছে বাট সবাই বোঝে না। আমি জিনিসগুলো তোমাদের বোঝাতেও পারবো না, যারা অ্যাথলিট, যারা
কষ্ট করে এই ফিল্ডে আছে তারা জিনিসগুলো জানবে, বুঝবে। আর বাড়িতে তো ছেড়েই দাও, মা, ভাই, বাবা, মানে সবাই আমার মতোই সাফার করছে। আমি একরকম সাফার করছি ডায়েটে, আর তারা একরকম সাফার করছে আমার এই কষ্ট দেখে। তো এইটা মিটে যাবে, জুন মাসের কম্পিটিশানটা আমার মিটে গেলে সেরু ক্লাসিকটা তোমাদের সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে যদি ভালো করে আমি কম্পিটিশানটা প্লেস পেয়ে যাই, তারপর এই জিনিসটা অনেকটা হালকা হয়ে যাবে। কী বলো তো প্রবলেম, মানে আমি এই একটু আগে বলছিলাম না যে সবার লাইফের আলাদা আলাদা গোল হয়। আমি আমার প্রফেশনটা চুজই করেছি এমন যেখানে আমাকে এইগুলো হাসি মুখে মেনে নিতে হয়, আর আমার সাথে যারা থাকে তারাও এই জিনিসগুলোকে মেনে নিয়েছে। তো তার জন্য আমার একটু সুবিধা। অনেকের মানে না, অনেকের বুঝতে পারে না যে কীরকম কী প্রবলেম আছে। ধরো আমি আজ থেকে যখন প্রথম শুরু করেছিলাম বডি বিল্ডিং, তখন বাড়িতে বুঝতে পারতো না জিনিসটা কী, কেমনভাবে আমার সব কিছু চলছে, কতটা কষ্ট একটা কম্পিটিশান খেলার জন্য, কী কী স্যাক্রিফাইস করতে হয়। বাট এখন আস্তে আস্তে সবাই বোঝে। আর আমার সার্কেল নেই, আমার ফ্রেন্ড সার্কেল, আমার সেরকম বন্ধু বান্ধব সেসব নেই, কারণ রাখিনি ভাই, ইচ্ছা করে রাখিনি। কেউ বুঝবে না জিনিসগুলো, কাকে বোঝাবো যে আমার কষ্ট এরকম এরকম। ভাই আমার জন্য লোকে সাফার করবে আমি চাই না, তাই আমার ফ্রেন্ড সার্কেলও নেই। I can spot the fake loving. Rolling out the gates on it. Ain't no debating on it. It got legs like K-Honey. Usher, I'm skate on the beat. I done seen the play cross the feet. God drive like 6 V's. তো এই গ্রিপটার লিঙ্ক যদি কারো দরকার হয় আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো তোমাদেরকে কমেন্টে এই গ্রিপটার লিঙ্ক দেওয়ার। গ্রিপটা শুধু স্পেসিফিকলি আমি ব্যাক ট্রেন করার জন্য নিয়েছি। একটুখানি ক্লোজ চলে যায় তাহলে দেখাতে পারবে জিনিসটা। গ্রিপটা দেখো, এটা শুধুমাত্র মানে ব্যাকেই লোড আসবে, তাই না? বুঝতে পারছি, ফিল করতে। একদম। আর এটা ওই যে আমরা থামলেস গ্রিপ যদি নিই তাহলে হাত থেকে যাবে না। অনেক গ্রিপ কী হয়, ফসকে বেরিয়ে যায় না, এই গ্রিপটা বেরোবে না। তো এই জন্যই আমি কিনেছি এটা। তোমাদের যদি কারোর লাগে তাহলে আমাকে বলো, আমি কমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। কোনো স্পন্সার্ড ভিডিও না ভাই, এরা আমাকে স্পন্সর করেনি, আমি নিজের টাকায় কিনেছি ভাই জিনিসটা। কেবল শোল্ডার প্রেস, ঠিক আছে, দেখে নাও অ্যাটাচমেন্ট কীভাবে বসছে, কীভাবে স্টার্ট করছি, হাইটটা কেমন লাগিয়েছি কেবলের। তো এটা দিয়ে আমরা এন্টেরিয়ার হেড, শোল্ডারের মেডিয়াল হেড, মেইনলি টেনশনটা কনস্ট্যান্ট ধরে রাখার জন্য করছি। মাসেলের লোড 3 রকম আসে, একটা হচ্ছে তোমার ইসেন্ট্রিক লোড, কনসেন্ট্রিক লোড, আইসোমেট্রিক লোড, ঠিক আছে। আইসোমেট্রিক লোড হচ্ছে ধরো কোনো এক্সারসাইজ যখন আমি করছি সেটাকে হাফ রেঞ্জ অফ মোশনে হোল্ড করলে সেটাকে বলা হচ্ছে আইসোমেট্রিক হোল্ড। আর যদি কোনো মোশন ধরো আমি করছি, ধরো কার্ল করছি, কার্ল করার সময় যখন স্ট্রেচ করছি সেটা হচ্ছে তোমার ইসেন্ট্রিক লোড। যখন স্কুইজ করছি সেটাকে বলে কনসেন্ট্রিক কন্ট্রাকশন, ঠিক আছে, সেটা হচ্ছে আর এক রকমের লোড। তো এইরকম 3 রকম লোডে আমরা একটা মাসেলকে ট্রেন করতে পারি। তো এবার এর ওপর আসে বিভিন্ন রকমের ভেরিয়েশান, বিভিন্ন রকমের তোমার টেকনিক। কেউ টিইউটি করে, কেউ ডিটিপি করে, ড্রামাটিক ট্রেনিং প্রিন্সিপাল, এগুলোর আলাদা আলাদা ট্রেনিং প্রিন্সিপাল হয়, সেগুলোকে অ্যাপ্লাই করে এক একটা বডি পার্টকে ট্রেন করা হয়। ক্লাস করাতে কত নেবেন স্যার আমাকে? না, ক্লাস জন্য না, এটা নর্মাল ব্যাপার, মানে যারা ট্রেনিং করায় তাদের জানা উচিত। আমি কখনো শুনিনি তো এসব ওয়ার্ড, সেই জন্য জিজ্ঞেস করছি। আমি ক্লাস করাবেন আমাকে? আরে তুই তো পিটি আমি নিস, তো আপনাকে অ্যাফোর্ড করতে পারবো না। I know. I can spot the fake loving. Rolling out the gates on it. Ain't no debating on it. It got legs like K-Honey. Usher, I'm skate on the beat. I done seen the play cross the feet. একটা সিম্পল জিনিস বলে দিচ্ছে, অনেকে কমেন্টে বলে দাদা আমার একটা বড় একটা ছোট, কি করব? তার জন্য ইউনিল্যাটারাল মুভমেন্ট করতে হবে, ইউনিল্যাটারাল এক্সারসাইজেস করতে হবে। ইউনিল্যাটারাল হচ্ছে সিঙ্গেল হ্যান্ড, 1 হ্যান্ড ডাম্বেল কার্ল, তারপর ডাম্বেল প্রেস চেস্টের জন্য, ব্যাকের জন্য 1 আর্ম ডাম্বেল রো। এগুলো কি হয়, মানে তুমি না যখন বারে কোনো বারবেল কার্ল করবে তখন তুমি বুঝতে পারবে না যে তোমার কোন হাতে বেশি জোর দিচ্ছ, তুমি কোন হাতে কম দিচ্ছ। তুমি একটা হাতে ধরো কম লোড দিতে পারলে আর একটা হাতে বেশি দিলে অন্য হাতটা দিয়ে টেনে তুলে দিচ্ছ। কিন্তু যখন তুমি ডাম্বেলে করবে তখন প্রপারভাবে করছে, একবার দেখেন ওটা শুধু ইন্টেরিয়ার হেডে, শোল্ডারে। তো ইউনিল্যাটারাল মুভমেন্ট মাস্ট। যাদের মনে হয় যে আমার হাত ছোট বড় এইসব আছে, আমার ভাই হাতের কোনো ঝামেলাই নেই, কারণ আমি বাইসেপ ট্রাইসেপ ট্রেনিং করি না। সব রকম বাইসেপ ট্রাইসেপ ট্রেনিং করি না, তাই আমার হাতের পাতের কোনো ঝামেলাই নেই। আমাদের মেন্স ফিজিক মানে হচ্ছে জগন্নাথ, ট্রেন করা যায় না ভাই, সিরিয়াসলি কিছু করার নেই। কারণ জগন্নাথ ধরো
আমাদের একটা রেশিও হয়, সেটা খারাপ করতে পারবো না। শোল্ডার টু ওয়েস্ট রেশিও। এবার আর্মস যদি বেশি ডমিনেটিং হয় তাহলে ওই রেশিওটা প্রপার বাজে লাগবে দেখতে। হাতটা বড়, কোমরটা বড়, তখন মানাবে না জিনিসটা। আমাদেরকে খুব ভেবেচিন্তে ট্রেন করতে হয়। এই যাতে পুরো কমফোর্টেবল মারবি একদম। হ্যাঁ, এইবার পুশ কর। হ্যাঁ, একদম এলবো সামনে নিয়ে কমফোর্টেবলি পুশ কর। কোনো কিছু ওভার স্ট্রেচ করবি না, ঠিক আছে? পেছন দিকে এলবোটা ইয়ে করবি না। হ্যাঁ, ঠিক আছে না? ব্রিথ আউট করবি তোলার সময়, যখন ওপরে উঠে আসছে ব্রিথ আউট। ইসেন্ট্রিক লোড, কনসেন্ট্রিক লোড। কনসেন্ট্রিক লোড যখন পুশ করছি, যখন কন্ট্রাক্ট হচ্ছে, যখন ইসেন্ট্রিক লোড হচ্ছে যখন নামাচ্ছি তখন। এবার এত কিছু বললে কি বলো তো, যারা বিগিনার, আমি সহজ ভাষায় বলতে পছন্দ করি, আমি শুনতেও পছন্দ করি, তার জন্য তোমাদেরকে সবসময় বলি। এবার এখন এই টার্মগুলো ইউজ করছি, মাথা খারাপ হয়ে রয়েছে বলে, ডায়েটে রয়েছে বলে, তার জন্য। নাহলে নর্মাল অবস্থায় থাকলে ভাই তোমাদের সাথে নর্মালভাবেই কথা বলি। তো আমি এটাই পছন্দ করি যে ভাই স্ট্রেচ, স্কুইজ এসবের মধ্যে লোকজন বুঝতে পারবে। ইসেন্ট্রিক কন্ট্রাকশন, কনসেন্ট্রিক কন্ট্রাকশন, আইসোমেট্রিক হোল্ড, এসব বায়োলজি ক্লাস, হ্যাঁ, অ্যানাটমি ক্লাস প্রপার। মাসেল ফাইবার অনেক রকমের হয়। স্লো টুইচ মাসেল ফাইবার অ্যাক্টিভেট করার জন্য আলাদা এক্সারসাইজ, ডিপেন্ড করছে তুমি কীরকম ডায়েটে আছো, কতটা ক্যালোরি ইনটেক করছো সেগুলোর ওপর। ফাস্ট টুইচ মাসেল ফাইবার অ্যাক্টিভ করার জন্য আলাদা রকমের এক্সারসাইজ প্যাটার্ন হয়। তো এগুলো আমার অডিয়েন্সদের আস্তে আস্তে করে, মানে ভাই তোমাকে আমি কথা দিতে পারি তোমাদেরকে যে মানে সিপিটি না করে সিপিটি করিয়ে দেবো ভাই, আস্তে আস্তে করে সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করবো, যেগুলো তোমরা বুঝতে পারবে। আমি আমার টার্ম বা যেগুলোতে আমি শুনে এসেছি বা যেগুলো লোকের মাথার উপর দিয়ে বেরিয়ে গেলে তার কোনো ইন্টারেস্টই থাকবে না এক্সারসাইজের প্রতি। খুব তাড়াতাড়ি কোচিং সেন্টার খুলছে, না রে ভাই। অ্যাডভান্স ইয়ে করে রাখো, ডিএম করে রাখো ডিসকাউন্টের। ওকে, খানিক্ষণ আগে ভাবলাম রেস্ট নিয়ে নেবো, একেবারে রেস্ট নেবো কম্পিটিশন খেলে। আমরা করছি হচ্ছে সাইড ল্যাটারাল, ওয়ান আর্ম সাইড ল্যাটারাল কেবিলে। এটা আমার ওঠে না, বিশাল লাগে, মানে তুলতে পারবি না একটা 2.5 কেজি নিয়ে, তাহলে ওদের জিনিসটা ভুলে। আচ্ছা, প্রথমে ভাবলাম ওয়ার্কআউট করবো না, তারপর ভাবলাম যে বাড়ি গিয়েও কী করবো। মানে দেখো এখন কার্বসটা ডাউন আছে, এখন আবার নুনটা ছেড়েছি, কার্বসটা তুলে আবার নুনটা ছেড়েছি, মানে অল্প একবার একটা মিলে রাইস নিচ্ছি আর পুরো কার্বস অফ। তো ভাবছি যে কীভাবে করবো ওয়ার্কআউটটা। তারপর মনে পড়লো যে বিকেলবেলা পুরো জিমে ভিড়, সব জিম, তোমাদের জিম যেমন তুমি ভিড় থাকে বিকেলবেলা, সেরকম আমাদেরও ভিড়। দাঁড়িয়ে এরকম বেন্ড এই সামনে ইয়ে সাইডে ঝোল, ওকে, হিপটাকে ওদিকে পুশ কর, চেস্ট আপ কর। আরে হিপটাকে ঢোকা, সোজা দাঁড়া, সোজা দাঁড়িয়ে হাতটা, এই হ্যাঁ ধরেছিস তো। এবার পাটাকে জাস্ট, হ্যাঁ পাটা এরকম, আর এই তো এই এলবোটাকে হালকা বেন্ড করে ব্যাস এই অবধি, এইটুকুনি রেঞ্জ অফ মোশন। হ্যাঁ, ওকে, এইটুকুনি। এবার ব্রিথ আউট এইটুকুনির মধ্যে, ওপরে তোলার সময় এখানে ব্রিথ আউট, ওপরে তোলার সময় সবাস, এইটুকুনি। এই সাইড ল্যাটারালটা খুব ভালো এক্সারসাইজ ল্যাটারাল হেডের জন্য। এবার অনেকেই করে সাইড ল্যাটারাল করার সময় এইখানে তুলে দেবে, আমিও তুলতাম। তো এইখানে তুললে কী হবে, তোমার যে শোল্ডারের জয়েন্টটা না, বল সকেট জয়েন্ট বলে, ঠিক আছে? একটা খুব ক্রিটিক্যাল জয়েন্ট, মানে এর মধ্যে সব কিছু অ্যাটাচড রয়েছে, তোমার ক্ল্যাভিকুলার হেড থেকে শুরু করে পেছনের ব্যাকেট। যত তুমি হ্যাচকা দেবে বা এক্সারসাইজটাকে ভুলভাবে পারফর্ম করার চেষ্টা করবে, ইনজুরির চান্সেস বেশি। আর আমার তো আমার জন্য এইসব জিনিসগুলো খুব ডিফিকাল্ট, কারণ আমার যেহেতু ডিসলোকেটেড শোল্ডার, তো আমাকে খুব ধরে ট্রেন করতে হয়। তুমি আমার যে কটা শোল্ডারের এক্সারসাইজ আছে তোমরা দেখবে, সেগুলো আমি কীরকম কন্ট্রোল ওয়েতে পারফর্ম করি, প্রত্যেকটা এক্সারসাইজকে আমি কীরকম প্রিসাইজলি এক্সিকিউট করার চেষ্টা করি, দেখবে যখন শোল্ডার করি স্পেশালি। কারণ শোল্ডারে আমার খুব বড় একটা ইঞ্জুরি হয়েছিল, তো তারপর থেকে আমাকে জিমে কোনোদিন ইঞ্জুরি হয়নি ভাই। আমি জিমের বাইরে ইঞ্জুরি হয়েছে, আমি রাস্তাঘাটে পড়েছি, হ্যাঁ, কিন্তু জিমের মধ্যে কোনোদিন ইঞ্জুরি হয়নি। চলো করি এবার। আমি কেবিলে করছি, ও ডাম্বেলে করছে, দুটোই এক। শুধু কি ব্যাপারটা যে তুমি তোমার লোড অনুযায়ী তুমি নেবে, যেটা তুমি পারো। Flow sick, give me 6 feet. Mountain climbing out to hit a peak, but slow in my seat, it ain't the same no more. Life is everything but a beach, like a chain, I'm a link with your lady for sure.
Gotta do better than walking, I'm dodging the surface. Every day I've been out praying my baby not hurt. Ay. All of the weather we doing our promises. তো লাস্ট ভেরিয়েশন করবো আমরা হাইপার এক্সটেনশন। Gotta do better than walking, I'm dodging the surface. Every day I've been out praying my baby not hurt. Ay. All of the weather. এটা কিন্তু অ্যাকচুয়ালি হাইপার এক্সটেনশনের মেশিন না। তোমাদের জিমে হাইপার এক্সটেনশনের মেশিন হবে হয়তো দেখবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করা থাকবে, এটা হাইপার এক্সটেনশনের মেশিন না, এটা হচ্ছে তোমার হ্যামস্ট্রিংয়ের জন্য। তো এখানে আমরা হাইপার এক্সটেনশন করছি। তো তোমাদের যদি ওটা থাকে 45 ডিগ্রি হাইপার এক্সটেনশন মেশিন থাকে তাহলে ওটাতেই করতে পারো, আর যদি এটা থাকে তাহলে এটাতে করতে পারো। যদি এটা না থাকে তাহলে বেঞ্চে করতে পারো। বেঞ্চেরটা অন্য একদিন আমরা দেখিয়ে দেবো। আজকে মেনলি একটুখানি ব্যাক ফোকাসই হয়ে গেল ওয়ার্কআউটটা, আর তোমরা জাস্ট ব্লগ হিসেবেই নাও এন্টারটেনমেন্ট পারপাসে। দেখার অনেক কিছু আছে সোশ্যাল মিডিয়াতে, কেউ নলেজেবল ভিডিও দেখতে পছন্দ করে, কেউ ফিটনেস সম্বন্ধে জানতে পছন্দ করে, কেউ খাবার দাবারের ভিডিও দেখতে পছন্দ করে, কেউ নাচ গান দেখতে পছন্দ করে, তাই না? এবার তোমরা কোনটা দেখতে চাও, তোমরা কোনটা চুজ করবে তার উপর ডিপেন্ড করে সেটাতে তুমি কতটা এগাতে পারবে, তাই না? তো এইভাবে আমাদের লাস্ট এক্সারসাইজটা দেখি কীরকমভাবে কী করা যায়। এখন হাইপার এক্সটেনশন করবো, হাইপার এক্সটেনশনের সাথে পুল আপস করে ব্যাস আজকের ওয়ার্কআউট শেষ করব। তোমরা এই এক্সারসাইজগুলো ফলো করো, কেমন লাগছে আমাকে জানাও কমেন্ট সেকশানে। সবাই খুব ভালো থাকো, হেলদি থাকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।